বাংলাদেশ দল জিম্বাবুয়েতে আছে। একটা টেস্ট শেষ হয়েছে, যে টেস্টে বাংলাদেশ দল বাজেভাবে হেরেছে, লজ্জাজনকভাবে হেরেছে। মাত্র আড়াই দিনে হারতে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং সেখানে বাংলাদেশ মাত্র 92 ওভার ব্যাট করেছে, দুই ইনিংস মিলিয়ে। একটাতে 45, একটাতে 47। ঠিক আছে, একটা হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 দল দিয়েছে, যেখানে নেই লিটন দাস, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, বা লিটন নিজেও বিশ্রাম চেয়েছেন, কারণ একটা ইনজুরি তিনি ক্যারি করছেন। সেখানে বেশ কিছু পরিবর্তন আছে, সৈকতকে ব্যাক করানো হয়েছে, ইয়াসির রাব্বি রয়েছেন। ঠিক আছে, এমন ম্যাচে বা এমন সিরিজে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, অথবা আপনার যেগুলো ক্রিকেটার বাইরে আছেন এক্সপিরিয়েন্স, তাদেরকে আপনি সুযোগ দেবেন। খুবই ভালো হয়েছে। ওডিআইতে আমরা দেখতে পাচ্ছি এবং লিটন দাস আছেন, বা ফুল স্ট্রেন্থ টিমটাই সেখানে আছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা নেই। মানে বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলবে 27 সালে, খুবই দারুণ, খুবই ভালো পরিকল্পনা, এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা না হওয়াটাই ভালো। যারা ফর্মে নেই তারা রান করুক, ঠিক আছে। কিন্তু একটা বিষয় এখানে আছে যেটা আমার খুবই জানতে ইচ্ছা করছে, এটা ম্যানেজমেন্ট অথবা লিটন তার কাছেও। লিটন দাস তো দলে নিশ্চিত, মানে ওডিআই টিমে আপনি লিটনকে বাদ দেবেন সেটা তো হবে না এখন। মানে মাঝখানে খুব খারাপ করেছেন, 5, 6 বা 7 ইনিংসে মাত্র 13 রান করেছিলেন, 3টে বা 4টে ডাক ছিল, সেখান থেকে ফিরে এসে ভালো করছেন এবং দলে থাকবেন, ওয়ার্ল্ড কাপ খেলবেন, সব ঠিক আছে। কিন্তু এই সিরিজে টেস্টে কিন্তু খেলেননি লিটন দাস টেস্টে নেই। ঠিক আছে, কেন নেই? তার ইনজুরি কারণে নেই। এবং বিসিবি গ্রুপে, মানে সাংবাদিকদের গ্রুপে একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন এবং ফিজিওর একটা ইন্টারভিউ পাঠিয়েছেন। সেখানে ফিজিও বলেছেন যে লিটন দাস আগামী ম্যাচ, মানে ফার্স্ট যে ম্যাচটা রয়েছে ওডিআই, সেটা খেলতে পারবেন না। সেকেন্ড ম্যাচটা যেটা আছে 9 তারিখে, সেটাও খেলতে পারবেন কি না সন্দেহ। মানে যখন আর বিসিবি থেকে বলা হচ্ছে, যখন আপনার বিসিবির ফিজিও বলছেন যে দ্বিতীয় ম্যাচটাতে সন্দেহ, তার মানে আপনার ধরে নিতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটনের সেই ইনজুরি নিয়ে কনসার্ন। তার মানে কি টেস্টে আপনি নেই, তার মানে কি টি-20তে আপনি নেই, আপনি আছেন শুধুমাত্র ওডিআইতে। আর সেই ওডিআইতে আপনি ফার্স্ট ম্যাচ রুল আউট, ফার্স্ট ম্যাচ খেলতে পারছেন না, সেকেন্ড ম্যাচে আপনি 50-50 থাকে, থার্ড ম্যাচ সেই ম্যাচও যদি খেলতে না পাই, আপনি কেন দলের সাথে গেলেন? মানে আপনি বলতে পারেন ভাই আপনি শুধুমাত্র নেতিবাচক কেন দেখেন, কিন্তু আমার মাথায় এসেছে ভাই। মানে একটা ক্রিকেটার টেস্ট খেলতে পারছেন না, টি-20 থেকে মানে বিশ্রাম নিয়েছেন, মাঝখানে ওডিআই। তো একটা ওডিআই খেলার জন্য, দুটো ওডিআই তো সংখ্যা বলেই দিয়েছে ক্রিকেট বোর্ড, তাহলে একটা ওডিআইয়ের জন্য একটা ক্রিকেটারকে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে যেতে হবে। আর যদি আপনি ইনজুর্ড হন, আপনি ট্রাভেল করতে হবে। যারা ইনজুরি ম্যানেজমেন্ট করছেন, তাহলে তারা কি করছেন? মানে একজন ইনজুর্ড, তাকে বিভিন্নভাবে ঘুরে সাউথ আফ্রিকা হয়ে জিম্বাবুয়ে যেতে হচ্ছে, ইনজুর্ড ক্রিকেটারকে, সেটা লিটনও মেনে নিচ্ছেন, নির্বাচকরাও মেনে নিচ্ছেন, ম্যানেজমেন্টও মেনে নিচ্ছেন। কীভাবে, কেন যাচ্ছেন? মানে এই প্রশ্নের উত্তর কারো কাছে কি আছে? মানে আমার কাছে বিষয়টা হচ্ছে যে জিম্বাবুয়ের এগেনস্টে সাকিব, তামিম, মাশরাফি খেলবে বলে আমরা অনেক কথা বলি যে ভাই কী দলে তাদের এগেনস্টে খেলাবে। সেই জায়গাতে দুইটা সিরিজে ইনজুরি বা বিশ্রাম খেলতে পারছেন না, একটা সিরিজ ওডিআই, সেখানে দুইটা ম্যাচ খেলতে পারবেন না হয়তো, বা একটা ম্যাচ খেলার জন্য গেলেন আপনি। মানে লিটন তো নিজে বলতে পারতেন যে ভাই আমার তো একটা ম্যাচ খেলতে পারবো, তা তো কনফার্ম না, তাহলে আমাকে বিশ্রাম দিয়ে দেন একবারে, দরকার নেই এই সিরিজে খেলার। নির্বাচকরা বলতে পারতেন লিটনকে ডেকে যে ভাই তুমি তো ইনজুরিতে আছো, রিহ্যাব করো, তুমি সুস্থ হও, আরও ফিট হও, তারপরে খেলতে যাও। দুজনেই যদি ভুল করে তাহলে তো আরও উচ্চ পর্যায়ে বলতে পারতেন যে ভাই একটা ম্যাচের জন্য যাওয়ার দরকার নেই, এত ট্রাভেল করে দরকার নেই। সেই জায়গাতে কি হতে পারতো? সেই জায়গাতে আমরা নতুন কাউকে সুযোগ দিতে পারতাম। ধরুন 3টে ম্যাচ খেলতে পারছেন না সোহানকে আপনি লিটন যখন থাকেন ব্যাট করতে পারেন না, তাকে নেওয়া হয় না, সোহান 3 ম্যাচ খেলুক না, ওকে সোহানকে বাদ দেন, দলের সাথে আপনি রাখেন অঙ্কুরকে রাখেন, অমিতকে রাখেন, ওকে ঠিক আছে, তাও না আপনি রাখেন সেখানে আকবরকে। একটা নতুন প্লেয়ারকে আমরা সুযোগ দিই, আমরা ওডিআইতে দিই, আমরা টি-20 দিচ্ছি, আমরা টেস্টে দিচ্ছি, ভাই ম্যাচ হেরে টেস্টে দিচ্ছি, আমরা টি-20 দিচ্ছি, আমরা আলোচনা নিয়ে এমন কাউকে নিচ্ছি। তাহলে কেন আমরা লিটন দাসকে ইনজুরি অবস্থায় কনসার্ন রেখে একটা ম্যাচের জন্য টাকা খরচ করে টেনশন নিয়ে পাঠিয়ে দিলাম? সেখানে আমরা হৃদয়, অমিত, অঙ্কন, জাকের, ABCDEFG কাউ কেন পাঠালাম না? মানে এটা তো লিটন চিন্তা করতে পারতেন, এটা প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেল চিন্তা করতে পারতেন, এটা আরও উচ্চ পর্যায়ে চিন্তা করতে পারতেন। আমার কাছে মনে হচ্ছে এইটাই, আপনি সামনে খেলছেন না, পেছনে খেলছেন না, মাঝখানে খেলতে যাচ্ছেন, তাও সেখানে বলা হয়েছে যে আপনি বিসিবিতে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আপনি ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ রুল আউট, মানে ফার্স্ট ম্যাচ রুল আউট, সেকেন্ড ম্যাচে আপনি শঙ্কায় আছেন, শঙ্কায় থাকলে খেলবে, ম্যাচ খেলবে না। সো কেন লিটন দাস তাহলে সাউথ আফ্রিকা ঘুরে জিম্বাবুয়েতে গেল? এটাই মনে হয় আমাদের ঠিক হচ্ছে না। আমরা অতীতেই পড়ে আছি এবং যা ভুল আগে করেছি সেটাই করেছি, সেটাই আমাদের মনে হয় মানে একটা উদাহরণ হয়ে গেছে যে ভুলগুলো আমাদের করতেই হবে। সো
আমি জানি আপনারা হয়তো একমত হবেন না, কিন্তু আমার কাছে ছোট বিষয়টাও বড় মনে হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।